আমার তালতলায় জানা মতে এই এত পরিমাণ গণিত ক্লাস আমার মনে হয় কোনো জায়গায় হয় না। যারা বিশেষ করে যারা আমরা আর্টসের স্টুডেন্ট তাদের কিন্তু গণিতের অবস্থা খুবই খারাপ। এখানে ভর্তি হওয়ার আমি কিন্তু অনলাইন দেখে আসছি। এখানে ভর্তি হওয়ার অন্যতম একটা কারণ ছিল আমি নিজে জেলা শহরে 2টা কোচিংয়ের ক্লাস নিচ্ছি, যেখানে মালিক ক্লাস নেয় আর যেখানে মালিক ক্লাস নেয় না। এই জিনিসটা আমি ভালো মানে আমার উপলব্ধি আছে, কারণ দীর্ঘদিন 5 বছর ধরে কোচিং ক্লাস নিচ্ছি। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, যশোর থেকে। আমি এখানে আসি 7 জুলাই 2024। 7 জুলাই 2024 ভর্তি হয় একদিন আগে আসি স্যারের সাথে। আমার স্যারের সাথে শুধুমাত্র অনলাইনে যোগাযোগ, তাছাড়া স্যারকে আমি অনলাইন দেখছি, স্যার আমার দেখেনি। এখানে আসছি যশোর থেকে সরাসরি স্যারের সাথে একদিন এসে দেখা করে চলে গেছি। যাওয়ার পরে আইসা ভর্তি হচ্ছি। হওয়ার পরে এসে এখানে প্রথমে আসার মাত্র 10 দিন পরে দেশে যে সমস্যা শুরু হলো, কোচিং বন্ধ, চলে গেলাম আবার বাসায়। প্রায় 1-1.5 মাস পরে তারপর আবার আসছি, এসে কন্টিনিউ করছি। এখানে আমার চাকরি হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে, কমটা মুদ্রা করে। এখানে এসেছে আপনার আবেদন ছিল 4058 জন, লোক নেবে 7 জন, যেখানে প্রায় 580 জন করে, প্রত্যেকের বিপরীতে। এখন এখানে এসছে আপনার প্রত্যেকটা আপনি ধরে রাখবেন যে 500 করে আবেদন হবে এরকম। আমাদের 7 জনের ভিতরে দুজনে জগন্নাথ ইউনিভার্সিটির, একজন প্রাইভেটের, একজন রাজশাহী কলেজের, আমি যশোর থেকে, যশোর সরকারি সিটি কলেজ থেকে। আর দুজন জগন্নাথের, একজন হচ্ছে ফিলোসফির, আমি রাষ্ট্রবিজ্ঞানের। আর সবাই সায়েন্সের। তার মধ্যে একজন কম্পিউটার সিএসসি করা। এখন যদি জয়েন দিছি, উপপরিচালক আমার সাথে আমাদের দেখা করতে নিয়ে গেছে। সবাই জিজ্ঞাসা করছে যে আপনি কোন সাবজেক্টে পড়ছেন, আপনি কোন সাবজেক্ট, বাসা কোথায়। এবার যখন ওই ভাই বলছে যে আমি সিএসসি ইঞ্জিনিয়ার জগন্নাথ থেকে, স্যার বলছে আপনি এখানে আসছেন কেন, আপনি সিএসসি পড়ে এখানে কেন। এই হচ্ছে অবস্থা। পাবলিকের স্টুডেন্টগুলো কিন্তু এখন এই সাইডে চলে আসছে। স্যার যে কথা বললেন, যদি এখানে প্র্যাকটিক্যাল না থাকতো আমাদের অবস্থা আসলেই খারাপ হতো। প্র্যাকটিক্যাল না থাকলে আমাদের অবস্থা আসলে খারাপ হতো। এখানে পাবলিক স্টুডেন্ট প্রচুর পরিমাণে আসছে এখন তারপরে আমাদের মাত্র 4 দিনের ভিতরে, 5 দিনের ভিতরে সম্পূর্ণ করছে। প্রথমে প্রিলি নিয়েছে, তারপর রিটেন, তারপর প্র্যাকটিক্যাল, তারপর ভাইভা, এইভাবে পর দাবি করছে। এখন একটু এখানে দাদা আছে বা আপু আছে, ভাই আছে, এখানে কিন্তু সবাই আমার সিনিয়র, মানে এই দিক থেকে। আমি মাত্র 9 মাস 23 দিন লাগছে আমার এটা করতে। দাদা কিন্তু 27টা ভাইভা দিয়েছে, আপু দিয়েছে, নিয়ে দিয়েছে। আমি ঢাকা এসে মোট 9টা পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে। 7টায় ফেল, 2টা পাস করছি, তার মধ্যে একটা। এটা আমার প্রথম লিখিত, প্রথম রিটেন, মানে প্রথম হচ্ছে প্রিলি, রিটেন, প্র্যাকটিক্যাল, ভাইভা, সব কিছু প্রথম আমার এটা। এর আগে আমি কখনো প্র্যাকটিক্যালে এরকম যাই নাই বা এরকম কোনো কিছু, আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই, সরাসরি প্রথম সব কিছুতে। এখন এখানে আমার অবস্থান হচ্ছে 5ম। এখানে ভর্তি হওয়ার আমি কিন্তু অনলাইন দেখে আসছি। এখানে ভর্তি হওয়ার অন্যতম একটা কারণ ছিল আমি নিজে জেলা শহরে 2টা কোচিংয়ের ক্লাস নিচ্ছি, যেখানে মালিক ক্লাস নেয় আর যেখানে মালিক ক্লাস নেয় না। এই জিনিসটা আমি ভালো মানে আমার উপলব্ধি আছে, কারণ দীর্ঘদিন 5 বছর ধরে কোচিং ক্লাস নিচ্ছি। ঢাকাও একটা কোচিংয়ে নিচ্ছি, এখানে হচ্ছে আপনার 2 মাস মতো। যেসব কোচিংয়ে দেখবেন যে অনলাইন দেখছে না স্যার, অনলাইন আছে না, যেসব কোচিংয়ে যারা অনলাইন দেখছে তাদের জানে, যেসব কোচিংয়ের যারা মালিক তারা যদি ক্লাস নেয়, সেখানে যত দ্রুত সমস্যার সমাধান করা যায়, অন্য কোনো জায়গায় এইভাবে সাপোর্ট বা সমস্যার সমাধান করা যায় না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক আছে। এখন আপনারা এখানে আসছেন, এখানে আমার তালতলায় জানা মতে এই এত পরিমাণ গণিত ক্লাস আমার মনে হয় কোনো জায়গায় হয় না। যারা বিশেষ করে আমরা আর্টসের স্টুডেন্ট তাদের কিন্তু গণিতের অবস্থা খুবই খারাপ। 2-1 হয়তো ব্যতিক্রম হতে পারে, কারণ এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। কারণ আমি প্রায় 10 বছর পরে 9-10 অঙ্ক করা শুরু করছি। আমি 13তে এসএসসি দিয়েছি, ঠিক আছে। 23-এর পর থেকে অঙ্ক করা শুরু করছি। এখন গণিত যদি ভালো করতে হয় তাহলে অবশ্যই ক্লাস করতে হবে। এখানে হচ্ছে আপনারা সবসময় রেগুলার ক্লাস করার চেষ্টা করেন। আর আমার তো যেহেতু ওরকম চাকরি পরীক্ষার অভিজ্ঞতা নাই, এই জন্য আরো বেশি কথা বলতেছে না। আমার এই কথা বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।